ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হল না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। সবার সেরা দয়ার নবী এলেন ধরাতে। এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। উপস্থিত আজকে এই সরসরের দিনী মজলিসের নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, অন্তর খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের সেরেমনি, মা আমিনার লাল, মরুর দুলাল, আফজালুর রাসূল
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ। ভাই বাপজান আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আজকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া, যেন আমরা শোনার সঙ্গে সঙ্গে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়েত করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে অতি উত্তম করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটি থেকে, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। এই মানব জাতি মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, পৃথিবীতে এসেছে। এই মানব তার নিজের সৃষ্টিকে ভুলে গিয়ে, তার নিজের পয়দাইশ সে কেমন ভাবে পৃথিবীতে এসেছে সে সমস্ত জিনিসকে ভুলে যেয়ে পৃথিবীর মায়া, পৃথিবীর মোহাব্বত, পৃথিবীর রং তামাশাই মেতে যেয়ে আখিরাতকে বলে ভুলে যাচ্ছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ হলেন তিনি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। ভাইজান বাপজানেরা আমার, যখন একটি শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, যখন সে পৃথিবীতে আসে, পৃথিবীর যখন সে মুখ দেখে, তখন তার কাছে এতটুক শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে। এমন দুর্বল থাকে, এমন যেন সেই কমজোর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করান, যখন সে জন্মগ্রহণ করে, তখন যেন সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। তার নিজের প্রয়োজন যা রয়েছে, সেই যেন তার নিজের প্রয়োজনকে পর্যন্ত মিটাতে পারে না। তার মা, তার পিতা, তার দাদা, তার দাদি তার প্রয়োজন মিটিয়ে দেয়। এই পর্যন্ত সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। আল্লাহ বলছেন, বান্দারে শোনাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি।
আবার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ছোট্ট ছেলেকে, সেই যেন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 যেন বড় করে দেন, সে শক্তিশালী হয়ে যায়, সে যুবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুর্বলতার পরে, তোমার কমজোরির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করে থাকেন, আস্তে 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 বড় হয়ে যায়, যুবক হয়ে যায়। এই যুবকের দ্বারাই মানুষের জীবনে সবচেয়ে বেশি পাপ হয় এই যৌবনকালে। যৌবনকালে যখন একজন ছেলে যুবক হয়ে যায়, তার যৌবনকালে সবচেয়ে বেশি পাপ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে শক্তি দিয়েছি, এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সেই শক্তিকে কেড়ে নেবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই যৌবন কালটা হলো অনেক দামি। কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 জন স্থান পাবে, ওই 7 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে 7 ব্যক্তিকে, যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে ছায়া তাদেরকে দেবেন। ওই ছায়ার মধ্যে যে 7টি লোক স্থান পাবে, তার মধ্যে একজন হলো সেই যুবক, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এই যৌবনকাল, এই যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আজকে আমরা পৃথিবীর রং তামাশায়, পৃথিবীর মায়া মহাব্বতে আমরা যেন মস্তানিতে শেষ করে দিই, চুরিতে গুন্ডামিতে এমন করে আমাদের জীবনটাকে কাটাই। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা, এবারে সেই কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার যৌবন কালকে কিসে কাটিয়েছেন। আমি মানব হইয়া জন্ম লোভিয়া, আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি। আমি খোদা না চিনিলাম, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া, সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম,
আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালে রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমার একে সোপাকেবে দন্ত খসিবে, আমার একে সোপাকেবে দন্ত খসিবে, সম্বল হবে মরলাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচে রে মন আমার, এজন জাল মরিলে বাঁচে। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আপনারা কি আছেন? সোনা সিটস তো একেবারে কাছের লোক, চলে গেছেন, 5,000 দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ না ওবেদুল্লাহ 1,000, সোনা সিটস 5,000 এবং তৈয়ব আলী 1,000। আলহামদুলিল্লাহ, এই সকল দান মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এবং একজন 200 টাকা। ভাইজান বলছিলাম যে এই যৌবন কালটা কত মূল্যবান। এই যৌবন কালে যদি আপনি আল্লাহর ইবাদতে আপনার যৌবন কালটাকে অতিবাহিত করতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। ভাইজান এই যৌবন কাল সম্পর্কে বিশ্ব নবী কি বলছেন? কাল কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে। এবারে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন না করা হবে, অতক্ষণ পর্যন্ত তাদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম তাদেরকে নড়তে দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। ভাইজান বাপজানেরা আমার, সেই 5খানা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, বান্দারে আমি তোমাকে 40 বছর, 50 বছরে, 100, 200 বছর জীবন দিয়েছিলাম, তোমার এই জীবনটাকে কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ? ভাইজান আমার, আমাদের জীবনটাকে আমরা এমনিতে অতিবাহিত করে খেলে আমরা যেন পৃথিবীর রং তামাশায় মোহে পড়ে গিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করে দিই। কিন্তু শুনে রাখুন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার বয়স সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে, অতক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেওয়া হবে না। এবারে আসি, বিশ্ব নবী আমার বলছেন 2 নম্বরে, 3য় নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা। হে বান্দা বলো, আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ যেন বয়স দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, যে নিয়ামতটি হলো তোমার যৌবন কাল। তাহলে বান্দা বলো, তোমার এই যৌবন কালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ, একবার হিসাব দিয়ে দাও। আপনাকে যেন কাল কিয়ামতের মাঠে জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মৌলানা মাহবুব সালাফি সাহেব 500
মুজিবুর রহমান সাহেব মাটিয়ারি থেকে 500, মৌলানা আইনুল হক ফাইজি সাহেব তিনি কত দিয়েছেন? 2000 দিয়েছেন। চেয়ারম্যান সাহেব একটু আর বাড়া যাবে না? ওনারা তো চলে গেছে। ঠিকই আছে।